আমার সাথে দেখা যাবে। কি বলবে? কেমন আছেন? ভালো আছেন? আপনি জানেন আমার বাড়ি কোথায়? বাড়ি কোথায় জানেন? উপস্থিত আমার মায়েরা, বোনেরা, আমার পরিবারের, আমার মুরব্বীরা, আমার ভাইরা গোলাটা বসে আছে। বৌদিরা কেমন আছেন? ভালো আছেন? বৌদিরা 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 ভালো আছেন? আপনারা প্রত্যেকে আমার পরিবারের সদস্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আমার পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে দেশে জাতীয় সংসদ নির্বাচন, জানেন না? কি মায়েরা বোনেরা জানেন? সেখানে আপনার পরিবারের সন্তান হিসাবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আমাকে ধানের শীষের প্রার্থী হিসাবে, আপনার সন্তান হিসাবে, আপনার ভাই হিসাবে আপনাদের উপর আস্থা রেখেছে। এতে আপনারা খুশি না? কি মায়েরা বোনেরা খুশি? তাহলে তারেক রহমান সাহেব আপনাদেরকে ভালোবেসে আপনার সন্তানের উপরে, আপনার ভাইয়ের উপরে যে আস্থা রেখেছে, সেই জন্য এই আস্থার বিশ্বাসটা আমাদের রাখতে হবে না? কে বলবে রাখতে হবে? বিশ্বাসটা রাখার উপায় আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনারা আপনাদের সন্তান, আপনাদের ভাই মিয়া নুরুদ্দিন অপুকে ধানের শীষে ভোট দিবেন না? কি মারা দিবেন? আল্লাহ দিলে ইনশাআল্লাহ। আসো বসো, তুমি আমার ছেলে বসো, আসো তুমি আসো। তাহলে আগামী 12ই ফেব্রুয়ারিতে প্রথম ভোটটা, মুরব্বীরা প্রথম ভোট মানে কি? সকাল 7:30 থেকে ভোট শুরু হবে। 7:30, সকাল 7:30। তারেক রহমান সাহেব বলছেন আপনাদেরকে যে তুমি যাও, মুরব্বীদের বলবা, মা বোনদের বলবা, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে কেন্দ্রে যা, কারণ তখন অনেক ভোর না? সেজন্য আপনাদের সবার কাছে অনুরোধ করতেছি, প্রথম ভোট 7টার মধ্যে লাইনে আসা যাবে? মুরব্বীরা কি ভাইরা সকাল 7টার মধ্যে লাইনে আসা যাবে? ভোট লাইনে আসা যাবে? মায়েরা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, কারণ কি জানেন? কারণ আপনারা সংসারের সবচেয়ে বড় দায়িত্বশীল। আপনারা সকালে নাস্তা খাওয়ার পর যদি আপনার ভোটটা দিতে না যান, তাহলে আর ভোট দেওয়া হবে না। কারণ কি? কারণ দুপুরের খাবার যখন আপনি পাক করতে শুরু করবেন, তারপর খাবার পাক করার আগে রেখে কি আপনি ভোট দিতে যেতে পারবেন? পারবেন না। কারণ আপনি পাক করতে সময় লাগবে 1টা, তারপরে বাচ্চাদের খাওয়াবেন, বাসার অন্যান্যদের খাওয়াবেন, আপনার নিজে গোসল করবেন, আপনি নিজে খাবেন, খেতে খেতে 3টা বেজে যাবে, 4টায় ভোট শেষ। কি হবে তাহলে? ভোটটা নষ্ট হবে না? মাশাআল্লাহ। এই যে আমার বোন বলছেন, বোনের জন্য সবাই একটা জোরে তালি মারেন। উনি বলছেন যে উনি সকালে যাবেন। আমি আপনাদেরকে, আচ্ছা মাশাআল্লাহ, আপনারা সবার কাছে অনুরোধ করছি, আপনারা সকাল 8টার মধ্যে যদি ভোটটা দিয়ে দেন মায়েরা বোনেরা, তাহলে আর আপনার ভোটটা মিস হবে না। পিছনের মা বোনরা, আমরা কথা বলছিলাম ভোট নিয়ে। সকাল 8টার মধ্যে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আমি আমার মা বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি। অনুরোধটা রাখা যাবে না? রাখা যাবে? বৌদিরা কি বৌদি কি মাথা নাড়াচ্ছেন? কি রাখা যাবে?
সকাল 8টায় নাকি? আমি তো আর আপনাদেরকে ওদিন ডাকতে পারবো না, ডাকতে পারবো? তাহলে যেতে হবে আপনার ছেলেকে আপনার ভাইকে ভালোবেসে, আপনি আপনার ভাইকে আপনার ছেলেকে ভালোবেসে আপনি ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য সকাল 8টায় ইনশাল্লাহ আমরা উপস্থিত হবো, হবো না মুরব্বীরা? আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে এটা যে আপনারা অনেক কষ্ট করে এখানে এই যে বসে আছেন না, ওই দিন 12 তারিখ আপনারা পরিবারের কর্তা নাকি? এখন এই পরিবারের সবাইকে নিয়ে সাথে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না মুরব্বীরা? কি ভাই, যাওয়া যাবে? আল্লাহ রহমত আমরা সবাই ওই দিন ভোট কেন্দ্রে যেয়ে, অনেকের অনেক কাজ থাকবে ওই দিন, কিন্তু তার মধ্যেও ভোটটা দেওয়া যাবে না ভাই? দেওয়া যাবে না? দেওয়া যাবে না? দেয় মাশাল্লাহ। সেজন্য সবার কাছে অনুরোধ করতেছি, আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে, আমার মুরব্বীদেরকে, যে আপনারা 12 তারিখ সকাল সকাল যে আপনি আপনার মূল্যবান ভোটটা দিয়ে আপনার তারেক রহমান সাহেব আপনাদের উপর যে আস্থা রেখেছে, সে আস্থার বিশ্বাসটা আপনারা রাখবেন ইনশাল্লাহ। রাখা যাবে না মায়েরা? সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মা বোনদের প্রতি, আমার মুরব্বীদের প্রতি, যারা এখানে কষ্ট করে আমার জন্য আমাকে ভালোবেসে এখানে আসলেন। আপনারা অনেকে আমাকে চিনতেন না, তাই না? অনেকে আমার প্রথম দেখলেন, মা বোনরা বিশেষ করে সরাসরি আজকে প্রথম দেখলেন নাকি? এই যে আপনারা আমাকে ভালোবেসে, আমার প্রতি বিশ্বাস রেখে আপনি আপনার ছেলেকে ভালোবেসে এখানে বসে আসলেন, ভাইকে ভালোবেসে এখানে আসলেন, এবার আপনারা আমার জন্য দোয়া করবেন।